নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। যে সকালবেলায় কি 7টা বাজে সূর্য মামা উঠে গেছে গা। রোদ্রের কিটা যে আজকে অনেক দেখা যায় রোদ উঠবো। ওই দিন তো খালি বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা। আজকে অনেক রোদ উঠছে সকালবেলায়। আর আমাদেরও ওই দুপা ক্ষেতের ধানগুলো কাটা হয়েছিল, ওখানে আমরা শুকাইতেছি বাড়িতে। ওই যে দুপা নিচে ফাঁকা মাঝখানে ওঠে, আরও একটাও কাটা হয় নাই। আর এখানে আজকে মেশিন আসবো শুনছি, আসলে পরে এখানেও কাটা হইব পুরোটা। আর এই পাশে একটু ধানগুলো পড়ে গেছে গা, বৃষ্টি আর এই যে কনার এই বৃষ্টি আর বাতাস আসনে সব ধানগুলো পড়ে গেছে গাইছে। এইটুকু কেমন বেশি পড়ে নাই। এই যে পাশে ধানগুলো একবারে শুয়ে পড়ছে, এগুলো তো মেশিনেও কাটা যাবো না। যেখানে সোজা থাকে ওখানে আর কি কাটা যায়। বাড়ি ঘর পরিষ্কার করা শেষ হয়েছে, আনকাল ধান দিয়ে সরে দিয়ে আইব। কি সুন্দর গাছে আম পাইকে রয়েছে, দেখেন আপনাদের গাছে পাকা আম দেখাইতেছি। একদম কোনো ফরমালিন দিয়া নাই, একদম ভেজাল মুক্ত আম, গাছ পাকা আম। খুব ভালো লাগতেছে, কিন্তু সমস্যা হলো তো আমি গাছে চড়তে পারি না, গাছে উঠে পারতে পারি না। আর বাবারও বয়স হয়ে গেছে, বাবার এই জন্য গাছে উঠতে দেওয়া হয় না। এখন কিছু আম পারবো, পাইকে রয়েছে যেহেতু। পরে মা কবে আনছে তাহলে কুটা দিয়েই পারুক, পারলে পরে আবার আপনাদের দেখাইতেছি যে কতগুলো আম পারলো কিংবা কি। চলেন যাই দেখি কুটা দিয়ে আম পারা। এই যে বাবা সকাল সকাল বাঁশ হাতি নিয়ে রয়েছে ওই যে আম পাড়ার জন্য। পাকা পাকা আমগুলো পেরে নিব, তাকে খালি পরে জায়গা রাখছে, খালি ঠাস ঠাস শব্দ করে। কি পাকা পাকা আম রে, একটু সরা দিলে পরে জায়গা বসে, বেশি করার নয় না। তা বাত আসলে সবটুকু ওই উপরে বেশি পাচ্ছে, ওই বাঁশ দিয়ে যেটুকু নাগর পাওয়া যায় সবটি তো পারান যাবো না, উঠছে অনেক গাছটা। আর বাঁশটাও ছোট হয়ে গেছে গা। যেগুলো গাছ থেকে পারলো ওইগুলাই চালে পড়ছে, কারণ ওইখানে তার ফাঁকা না, চালের মধ্যে পড়ে। পেরে নিক সবগুলো দেখা মনে। এই যে বাবা আমি করবে আনছে, বড়দি আবার নিয়ে খাটে রয়েছে, মাথায় নেয় জানি আম হাতে নিয়ে ফালিয়ে হারে, বড়দের দিয়ে হারে আর কি। দেখি কয়টা পাইছ? এ রে আমার সামনে পড়ে রে আম, এই যে আম। বড়দি আম নিয়ে বসে রয়েছে। বাবা ফালে বেনছে টক টক নাকি তেলে খাম না? টক মিষ্টি দুটো আছে, আঁশও আছে। তেলে তারা নিমু না, আম পাকা, তারপরে বলে নেবো না। তো আমাকে বাবা যেটি পারলো, এই যে এইগুলাই আম পারছে, এটি শেষ আম পাড়া। আম গাছ আরো অনেক আছে, 35 টাকা কেজি, 35 টাকা কেজি বিক্রি করে। আজকে মনে হয় রোদ উঠবো, আকাশটা অনেক উঁচু উঁচু মনে হচ্ছে। আমি যে আকাশটা আপনাদের একটু দেখাই, কত সুন্দর আকাশ। এই যে একদম গাবলা গাবলা ভর্তি ভর্তি আম, 3 গাবলা ভর্তি আম। তো মা আমের নিমন্ত্রণ দিছিল, সেই মোবাইলটা আমার হারিয়ে গেছে, যার কারণে আপনারা হয়তো বা পান নাই। তো এখন শেষ বিকেলে মানে আম শেষ হইব সেই মুহূর্তে আপনাদের বলতেছে যে আমের নিমন্ত্রণ, আপনারা সবাই আসবেন আম খাওয়ার জন্য। এই যে তাও কেউ আম খায় না মা, তিন গাবলা 3 জনে মা আর 2টা গাবলা দিয়ে দেও, খাবেন নাকি? খাও গানে এক গাবলা। সবটি আম সুন্দরী, সুন্দর হয়েছে।
আমগুলো দেখতে সুন্দর, খাইতেও স্বাদ, কিন্তু যে ব্যাগের মধ্যে 10 কেজি আম মা পায়ে গেছে গা, বাবা 12 কেজি মাইপে নিল মিতার মা। হানে বাবা বাজারে নিয়ে যাব 12 কেজি আম। আমলে লোক কইতে কইতে যাইব, এবার পাইকারি দিয়ে আহে, বিক্রি করে বয়ে থাকে না। এত আম কি করবো না, এত আমরা কি করবো, আমরা কেউ খেয়ে পারি না বিক্রি করলে তো খালি কষ্ট, নষ্ট হয়ে যাবো। যে এখন দাদু আম বেচতে চলে যাইব, যাবেন সে গা আম বেচতে, এমনি কে নেই যে গেল গা যে দুয়ারে ধান দিলে অঙ্কন সাইকেল চালাবে না। সকালে রোদ যে পেলে উঠছিল মনে হয় সরে দেবো ধান, তাতে রোদ নাই। অঙ্কন হানে সাইকেল চালানি বানছে, আর খালি ভগবানের ডাক পর বানছে, ভগবান রোদ দিও না, রোদ দিও না, সাইকেল চালাম মনে। আমাকে ধান তো শুকান নাগবো, রোদ নাকবো না। তুই চালা, কি খাস দেহ নি, কি খাস দেহ মানে চালা। বাত কোন থেকে পাবি, ধান না শুকে বললে কিনা এই না বেচে বেচে তো কিনা চালের বস্তা আনে, এগুলো না শুকে বলে বেচবো কেমনে? তাহলে টেড়া পাবে কোনে। সুন্দর ঢেঁড়স ফুল। এই যে কতগুলো ফুল ফুটছে ঢেঁড়সের। এই যে আরেকটা, প্রত্যেকটা গাছেই প্রায় ফুল আছে। আবার ধরছি মরেও। ঘাসগুলো খুব ভালো হয়েছে, একটা দুইটা গরু যার যেটা মশাই আর ঘাস লাগবো না, এইগুলো কাটলে আবার হইব এগুলো। আর ধান ওই যে পাইকে গেছে গা, কাটা একবারে চলবো। এখন মেশিনে চকে আইলেই খালি কাটন যাইব। তো আপাতত তো বলছে আজকে আসবো, দেখি আসে কিনে, না আসলে একটু পরে যাইতে হইব। দিকে যাই দেখি বাড়িতে কি করবো আনছে সবাই। বাবা ফুল বেশি ফুটে নেই, কারণ হইলো কি হয়ে গেছে গা গাছটার মধ্যে। ভক্ত রে গাড়ি কো, গাড়ি যে আইব না আজকে গাড়ি। ধান কি সরিয়া দিবে? হ্যাঁ ধানটি সরিয়ে দিয়ে নেব, প্রস্তুতি নিতে আছে। এই যে নেট বিছিয়ে নিছে, নেট এটি তাহলে উড়িয়ে থইছ না। আর যদি বৃষ্টি আসে নয় খালি থুবান যাবে না, নেটই তো আছে, টান দিয়া খালি টান দিয়া থুবিয়া দিলে। হ্যাঁ আচ্ছা বড় ডাউন রে না, বড় হাবর দিয়ে ধান টান দিলে কলজা শুদ্ধ টান দেয়। খালি পাই তো ভালো লাগে, স্যান্ডেল আরো বিনবো, স্যান্ডেলে উপরে উঠবো না, স্যান্ডেল আরো ঝামেলা হইব। কেমনে গো টান দেয় না, কলজা ডাই গনে গনে টান দেয়। ওই যে পুম্ব এমকি গাছ চালাও জমকি নাও ঘরের সামনে।
আমাদের ধান ছড়ানো শেষ, দুইজনে ধান ছড়িয়ে নিল। দিনে যেমন গরম, আম খাইয়া খালি গরম লাগে না? হ্যাঁ, কাঁঠাল খাইলেও গরম লাগে, আম খাইলেও গরম লাগে। তাও তো কি সুন্দর ফ্যান চলবে আনছে, শান্তি আছে, তাই না? সবাই ক্লান্ত, ধান টান ছড়িয়ে দিয়ে যে ফ্যানের তলে রেস্ট নিচ্ছে। এসে পড়ছে বাজার থেকে। কিনে আইলে কিছুই না, খালি চিনি আর মশলা নিয়ে আইছ। দেখছ কি রকম এ হারা হারে নাই, কি হিসেব নিয়ে ধরছে দুইজনে, এর বেরিয়ে ধরছে। গামছা আর 1 কেজি চিনি নিয়ে আসছে। যাই হোক, আমি ভাবছি আম বেছে তো চিনি নিয়ে এলো যে খাইনি, এত মন করো কে না? বিকেলে যাই গেছে দোকান থেকে নিয়ে আইফানে না, তাই না? জিরিয়া নাও গো, গাইমে গেছ গা। একটু জল দাও বাবারে, জল খেয়ে নয় তো। আচার আর ওই যে মশলাও কি আচারে দিবেন নাকি? ভালো হয়েছে। কি কিছে যাক, যদি সমস্যা হয় পরে দিবেন আর কি, মানুষের বিপদ থাকতেই পারে, তাই তো। সংসারে অশান্তি বেজে গেছে, মায় মুড়ে হবাই 2 পুলার ভরে বুঝিবেন সে রয়ে শুয়ে খাও। বোতল কেটে না সিরিং সিরিং 2টা ফুটা করে দিল। একটা ওই নেপালি বোতলের মধ্যে পুরো মনে একটা বার 2টা বার করে দিয়ে তুমি আন্দাজ সময় বয়ে থাকবা, কারণ 1 মাস বয়ে থাকবা না ই কম না বুঝো না, তুমি গেলে কাপড় বকুতে ঢেলে তুমি ওটা পুষে না, মানে আবার তাই তো এই মশলার মধ্যে না বেড়া ঝামেলা করছে, দারচিনি বেশি দিচ্ছে, এলাচ বেশি দেয় না, খালি বাসনা বাড়ি বেঞ্চে দারচিনি বন্ধ করে দেন। তোমার আফসোস না কেন, আগে কি বাড়াবাড়ি করো না আর এখন 2টা পুলার বউ থাকতে তাও মশলা কিনে এনে দে। ইলিশ মাছ খাওয়াইলো না বাবা, আম দাই চাইছে পকেট থেকে, বাবা আম দিন নিয়ে গেল গাই 320 আর 5 তাহলে 330 আর বাবা 2টা আছে, 2টা 6টা 38টা সব পকেটে তাও কে এটা দিদি পকেটে আপনি আমি আদিন না দিদি কয়টি আছে পকেটে দিদি বেরিয়ে ধরছিল বাবা 500 টাকা আম দিছেন না লো, ওই যে বান্টি টাকা আম দিছেন না 500 টাকা ডাগেরি না দান বেচা টাকা বেচতে কোনে নিয়ে গেছে, কাল কে হলো মাছ কিনবা নিয়ে বের করছে
এই মিতা আম কয়টি আর বেচে দিলে? 500 টাকার আম বেচছে। দেন আমারে 2 টাকা। বাবা 2 টাকা দেন। বর্দি পুরান হয়েছে, পুরান রেহাই দেন, তাও টিয়া দৌড়ে আই, টিয়া দৌড়ে আই। তেল তো আরে থিয়াইলো না বাবা, মোবাইল বের করতে সময় তো পরে না, আপনার তো টিয়া আর মোবাইল আর আয়। বাবা আমার আর মিতার 2 টাকা করে দেন। মিতা হাত পাচ্ছে, দেন 2 টাকা। না এলে বুঝাই কে আসল বাবা ইসব জানি মোল্লা মতে আসল দাই বড় আমরা তে আসল দাই না আমরা বলি এই যে গাম ছড়ে দে আবার কইবে জিন্দা দিছ তুই না যা বস। দক্ষিণ পাশে চলে আসছি, ওদিকে তো বাবার টাকা পয়সা হারিয়ে গেছে বলতে নিয়ে নিছে মিতা আর অঞ্জু। আর এদিকে সুন্দর একটা কলার থুর বের হইছে, সেটা আপনাদের মাঝে একটু দেখাইতেছিলাম। কবরি কলা এটা আমাদের এখানে, খুব সুন্দর কলা হয়েছে, বেশ ভালো কাজে লাগবে। আর বিচিও কম এই কলাগুলা, খাইতেও সুস্বাদু। রান্না বান্না কি করে চলেন দেখি। সবজিগুলা কেটে নিতে আছে বাবা, আবার ওই যে দেখাই আনেগো টিন বিক্রি করবো, ওই যে টিন বিক্রি করতেছে, ভাঙ্গাচোরা টিন আছে, কিছু তার ছিল ইলেকট্রিক কাজ করার পরে, এগুলো বিক্রি করে দিতেছে। এই পাশে ধান শুকানো আছে, আর এই যে এটার উপরে বৈশা বৈশা মিতা সবজিগুলো কেটে নিতেছে। যার যার কাজ নিয়ে সবাই ব্যস্ত। সবজিগুলো কাটা হইলে আপনাদের আবার দেখাইতেছি, ঠিক আছে? তাহলে কেটে নাও সবজি। সবাই মিলে গল্প করতে করতে সবজি কাটার আনন্দই আলাদা। হ্যাঁ, দক্ষিণ পাশে বৈশা দক্ষিণ পাশে মানে বাড়ির দক্ষিণে আমাদের ওই যে ধানের নেট শুকা দেওয়ার জন্য নেট বিছাইছে, ওটার উপরে বৈশা সবাই আড্ডা দিতেছে আর সবজি কাটতেছে। আর এই পাশে বাতাস আছে প্রচুর, এই জন্য ভালো লাগে বাতাসে বৈশা সবজিগুলা কাটতে, আর সবাই মিলে আড্ডা দিতে আরো ভালো লাগে। চলেন এই যে এদিকে কেমন বাতাস বইতেছে আপনাদের দেখাই। বাড়ির এই চারপাশ ফাঁকা থাকার সুবিধাটা কি আপনাদের একটু দেখাই। কি সুন্দর বাতাস যে আসে পূর্ব পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে, সব পাশ থেকে। আর এই যে মানে গাছ আছে, মানে গরম থাকলেও গাছের নিচে বসে থাকলে খুব শান্তি আলাদা, সেই একটা বাতাস আসতেছে। বাবা টিন বিক্রি করছে, টিন বিক্রি করে কয়টি আর বিক্রি করলা গো? কয়টি আর বিক্রি করলা? 120। দেখ এই পাশে আবার যে ধানগুলা শুকাই দিছিলাম, ওগুলা মা ঘাইটে নিতেছে। মানে রোদ্রের মধ্যে ধানগুলা বারবার ঘাইটে দিলে অতি দ্রুত শুকিয়ে যায়। ধানগুলা খুব সুন্দর হয়েছে, এবার কালারগুলোও ভালো হয়েছে, যেহেতু রোদ ছিল পুরা, এই জন্য খুবই ভালো হয়েছে। ভালোই লাগতেছে। বাড়িতে সবাই কাজে ব্যস্ত, আর এর ফাঁকে ফাঁকে আমি ভিডিও করতেছি আর আপনাদের সাথে সময় দিতেছি, কথা বলতেছি। এই বছর প্রথম বেড়ে ফালিয়া নিবেনছে, উঠানি হয়ে গেছে। রান্না বান্না চলছে, শাক ভাজি
একটা ধান নিয়ে যাবেন সে কাইলা করছে আবার মেঘ করছে আর কি কাইলা বলতে মেঘ করছে এখন দেখাই কতটি ধান গুলায় উঠলো যাই হোক এই যে এদিকে অন্ধকার তো ওই জন্য দেখা যায় না এতটি ধান আর কি যে দক্ষিণ পাশে মেঘ করছে বৃষ্টি নামলো রে তাড়াতাড়ি উঠাও রে ধান মেঘ করছে এই যে চারপাশে বলতে দক্ষিণ পাশে আর কি মেঘ জমে গেছে কষ্ট হয় এই ধান দেও আবার উঠাও দেও আর আবার উঠাও এ তো ইয়াই নিয়েই থাকো নাকি খালি যদি রোদ থাকে তাহলে কিন্তু কোনো কষ্ট হয় না ধান কাটায় কারণ বেশি না 5 দিন 6 দিন রোদ থাকলে সবার মনে করেন যে একবারে ধান কাটা শেষ হয়ে যাবে গা তো তুললেন এই ধান টান তারপরে আবার আপনাদের দেখাইতেছি তো এই যে বৃষ্টি নামছে অনেক দৌড়াদৌড়ি করে ধানগুলা সবগুলা মানে এই করে থুবিয়ে ঢাকা হইলো খুব বাতাস ছাড়ছে ওই পাশে ভক্ত গো ধান দিছিল সবাই মিলে যে থুবিয়ে আইলো বর্দা গেছিল থুবানোর জন্য অনেক নাকি বৃষ্টি আসছে দেখি আমরাও একটু দেখে আসি কেমন বৃষ্টি আসলো তো বৃষ্টিতে একদম অন্ধকার হয়ে গেছে তো দেখেন বৃষ্টির কি অবস্থা পুরোটা একদম সাদা হয়ে গেছে বৃষ্টির জন্য ওই পাশটা দেখাই যাইতেছে না কি পরিমাণে বৃষ্টি নামছে হয়তো বা আমাদের এখান দিয়ে নামবো এই জুড়ে নামতে আছে অঙ্কন অনেক অনেক বাতাস আছে এই যে আম পড়ছে ওই যে একটা অঙ্কন গেল আম আনার জন্য আরো আম পড়ছে তো আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে আম টোকাবো এই যে বাবারে জোরে বৃষ্টি নামছে রে এই বৃষ্টির দিনে আম কুড়াইতে সেই সুখ এই যে দেখেন আম কুড়ানের দর্শক মন্ডলী ওই যে আম কুড়াচ্ছে বৃষ্টির দিনে কতটি পাইলে ও সেই হয়েছে সেই বৃষ্টির মধ্যে চকে থাইকো না ঠাডা টাডা বড় হারে ঠাডা বড় হারে হ্যাঁ বড় চকে থাইকো না ওই যে আম পাইছে ওই যে মিতা আম পাইছে এটা এখন কন নও জায়গা বৃষ্টির মধ্যে থাইকো না বাবা শ্রোতা মন্ডলী এই যে আরেকজন থাকতে পারে নাই আম কুড়ানো দেখে আইসা পড়ছে কিন্তু যদি ডেল ভেঙে পড়ে তখন বুঝবা যে কেমন লাগে বুঝো নাই অঙ্কন গাবলা নিয়ে আইতেছে কতগুলো আম পাইলো ওইটুক সময়ের মধ্যে দেখাইলাম আপনাকে দেখেন কি ষষ্ঠী বেড়ে আম না অঙ্কন কি কর বৃষ্টির জল খাবেন সৎ তো বৃষ্টির পরে চারিপাশটা একদম পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির সময় চারিপাশটা একদম অন্ধকার ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে অবশ্য বৃষ্টির পরে আকাশটা অনেক সুন্দর লাগে এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকের ভিডিওটা এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন